আমার অনেক দিন ধরে পাস্তা রোল খেতে ইচ্ছে করছিল, তাই রান্নাঘরে চলে এলাম পাস্তা রোল বানাবো বলে। তারপর গরম জলে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এরপর জল ঝরিয়ে নেব। তো এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দেব। কড়াতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এরপর একটু হালকা নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। তো এরপরে আমি সেদ্ধ করা পাস্তা দিয়ে দিলাম কড়াইতে, একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপর পাস্তা মশলা দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নেব। তো বেশ সুগন্ধ উঠছে। আমাকে তো পাস্তা খেতে খুবই ভালো লাগে। আর তারপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ধনেপাতা তো বেশ সুগন্ধ আরও বেড়ে যায়। তো এরপরে আমি দিয়ে দেব একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিলে তারপর দিয়ে দিলাম, তারপর চিলি সস দিলাম। তারপর দেব মেয়োনিজ। এইগুলো দেওয়ার পরে আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর তারপরে দেখতে তো অসাধারণ লাগছে, ইয়াম্মি লাগছে। তো পাস্তাটা পুরো পারফেক্ট রেডি, রান্না হয়ে গেছে। তো এরপর আমি এটাকে সরিয়ে রাখলাম। ময়দার ডো করে নিয়েছিলাম, সেখান থেকে লেচি কেটে আমি রুটির মতন বেলে নিয়েছি গরম তাওয়ায় দিয়ে। এরপর রুটি থেকে পরোটা তৈরি করে নেব। তেল দিয়ে দিলাম, দু পিঠ তেল দিয়ে এপিঠ ওপিঠ করে তেলে ভেজে নেব, পরোটা তৈরি করে নেব। তো পাস্তা রোল বলেছি তো, তাহলে তো আমাকে তো পরোটা করতেই হবে। পরোটাটা করে নিলাম। এরপর আমি কাগজের মধ্যে বসিয়ে দিলাম। তারপর যে পাস্তা রান্না করেছি পরোটার উপরে দিয়ে দিলাম। তারপর একটু টমেটো সস দিয়ে দিলাম, আরও ইয়ামি লাগছে। তারপর আমি এই কাগজে রোলটাকে মুড়ে নেব। কাগজে মুড়তে গিয়ে একদিকে এক হাতে ক্যামেরা আর এক হাতে রোল মুড়তে আমার খুবই অসুবিধা হচ্ছিল, তাই ভালো করে হচ্ছিল না। তা এই যে হাত থেকে এই যে ছেড়ে যাচ্ছে, হ্যাঁ, যা হোক করে আমি রোলটা মুড়েই ফেললাম। তো হয়ে গেছে। তো রোলটা খুবই সুন্দর হয়েছে। তো খেতেও ইয়ামি লাগছিল, দারুণ। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইয়াম্মি।